ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় শুধুমাত্র জেনার কারণে হবে। ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয়, আল্লাহর কোনো বড় গজব আসে, তাহলে মূল পাপটা হচ্ছে জেনা। কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে। এখন সমকামিতা ছড়াচ্ছে। তারপরে কি হলো, এখন আবার এই যে দেবর ভাবি, ভাবি দেবর, শালি দুলা ভাই, কাজিন, এগুলো চলতেছে। আর সবচেয়ে মারাত্মক এখন যেটা, বাসায় বউ, বাইরে আরেকটা মেয়ের সাথে জেনা। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি পতিতালয়ে গিয়েছেন, নামাজ পড়েন। বেপর্দা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে। এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে। এখন রাইট নাও আমরা কিছু করতে পারবো না, এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন, ওইখানে আপনাকে শুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে। আপনি একাই কবরে শুয়ে থাকবেন। আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না। আপনি একা একাই আযাব ভোগ করতে থাকবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা, এবং তারা খুব নরম হয়। নরম, প্রজাপতি ধরার মতো। প্রজাপতিকে থাপ করে ধরতে পারবেন না আপনি। শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে, মরে যাবে। প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে। ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে। বেশি হার্ড হতে যাবেন, শেষ। আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই, আপনার ওয়াইফের সামনে হতে বলেছি। আল্লাহ পাক তো এভাবে বলেছেন, যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে, আমিও মনে মনে ওকে স্মরণ করি। মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও। বা আমার রিজিকের টেনশন আছে, আমার রিজিকের টেনশন দূর করে দাও। আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও। তোমার